শেখ আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি ইলমুল কালামের বিশ্লেষণের মাধ্যমে যে আকীদাগুলো সাব্যস্ত করেছিলেন, সেই সময় তো মানে ব্যাপক আকারে তর্কশাস্ত্রটা প্রসার লাভ করছিল, যার কারণে প্রয়োজন হয়েছিল এটা করা এবং এটা গ্রহণ করার দরকার ছিল। এবং তিনি তো ওই সময় সংস্কারক হিসেবে বিষয়টাকে আঁকড়ে ধরছেন। তো এখন যদি ইলমে কালামটাকে আকীদা আমরা বলতে পারি না বা এটাকে একভাবেই করে দিই, সেই ওই চর্চাটা বা ওই ভ্রান্তি তর্কশাস্ত্র সেটা তো এখনো আছে। যেহেতু এখনো আছে, সেহেতু এভাবে ইলমে কালামটাকে একেবারেই করে দেওয়াটা কেমন হবে? বিষয় হলো, প্রথম কথা হলো আবুল হাসান আশআরী ইলমে কালাম চর্চা করেননি। ইবনে কুল্লাব ইলমে কালাম চর্চা করছিলেন। আবুল হাসান আশআরী প্রথমে মুতাজিদের কুল্লাবের কাছে ছিলেন, পরে ওনার বইগুলো পড়ো উনি ইলমে কালামের উপর জানেন। 2 নম্বর কথা হলো যে তোমরা পড়বে ফিকুল আকবরে বেশি পাবে, এখানে অল্প আছে। ইলমে কালাম এবং ইলমে আকীদার ভিতরে মৌলিক কিছু পার্থক্য আছে। আমরা বিভ্রান্তির রদ করব এর জন্য একটা মাজাল আছে, সেটা নাস্তিকতা, ইলহাদ, এগুলো একটা ভিন্ন পর্যায়ে। এগুলো দর্শন যার যেটা আছে, দর্শনের জায়গায় দর্শন দিয়ে, বিজ্ঞানের জায়গায় বিজ্ঞান দিয়ে, এটা একটা ভিন্ন জিনিস। এটা আধুনিক যুগের বিজ্ঞান দিয়ে হবে, প্রাচীন বিজ্ঞান দিয়ে না। তবে ইলমুল কালাম আর ইলমুল আকীদার ভিতরে মৌলিক কিছু পার্থক্য বুঝো। প্রথম কথা হলো, ইলমুল কালাম সম্পূর্ণ যুক্তি এবং দর্শন ভিত্তিক, আর ইলমুল আকীদা নস ভিত্তিক। ইলমুল কালামে নস পাবা না, পুরো একটা কালামের বই পড়লে অগণিত কথা পাবা, কিন্তু নুসুস খুবই কম পাবে। নুসুস কোথায় পাবে? যে ওই কবরের আযাব ইত্যাদি জায়গায় যে কিছু নুসুস পাবে, কিন্তু মূল আকীদার অন্যান্য বিষয় শুধু যুক্তি যুক্তি যুক্তি, কারণ বিভিন্ন কথা। আর ইলমুল আকীদা হলো পুরো নস ভিত্তিক। ইলমুল আকীদার ভিত্তি হলো সালফে সালেহিন, দেখবে ইমাম ফিকুল আকবর, ইমাম শাফিঈর লেখা, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা, সবগুলো কাল আল্লাহ ওয়া কাল রাসূল, এগুলো তারা বলেছেন। আর যেহেতু আল্লাহ বলেছেন মানতে হবে। ইলমে আকীদার ভিত্তি কি? যে আকীদা একটা গায়বী জগতের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন ওটাই শেষ, ওটা বিশ্বাস করতে হবে। আর ইলমুল কালামের কি? যে দর্শনের মাধ্যমে সত্যকে ধরে আনতে হবে। দর্শনের মাধ্যমে সত্যকে ধরে আনার ক্ষেত্রে বড় সমস্যা হলো যুক্তি তর্কের কোনো শেষ নেই, কথা বুঝতে পেরেছো? আর তুমি যখন কোরআনকে আল্লাহর কালাম মেনে নিলে, সেটা উপরে গায়বী জগতের বিষয়গুলো মেনে নিলে ওই ঝগড়াটা থাকে না, আমরা পরে যাবো এই বিষয়ে। দ্বিতীয় হলো, ইলমুল কালামের ভিতরে যে ময়লাগুলো আছে, যখন হকপন্থীরা বা আশআরী মাতুরীরা ইলমুল কালামকে নিয়েছেন, ওই ময়লাগুলো সহই ঢুকে গেছে। অতিরিক্ত দার্শনিকতা, দার্শনিক কচকচানি, দার্শনিক যুক্তি, এগুলো নাস্তিকদের সাথে হতে পারে, মুমিনদের সাথে দার্শনিক আর কাদিম দর্শন এখন আর কাজে লাগে না। যেমন আমরা এখন কওমি সিলেবাসে আগের জামানার দর্শন পড়ছি, সময় যাচ্ছে, কামেও লাগছে না, কথা বলছো? এক সময় এটা মডার্ন ছিল, যেমন হিকমা বলতে পড়ানো হতো, এরপরে মান্তিক পড়ানো হতো, এগুলো আসলে সর্বশেষ মডার্ন এলেম ছিল। কিন্তু এখন ওগুলো একেবারে ওল্ডেস্ট হয়ে গেছে, বুঝেছো? এই জন্য নাস্তিকতার বিরুদ্ধে, এলহাদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে, বিধর্মীদের বিরুদ্ধে কথা হবে তাদের নিজস্ব সূত্র থেকে, বুঝেছো? কিন্তু আমার দিন মুসলমান ইসলাম শেখার জন্য, আকীদা শেখার জন্য ওহী ভিত্তিক হওয়া উচিত। কালাম এবং আকীদার ভিতরে তোমরা ফিকুল আকবরের শেষে, প্রথম অংশের শেষে দেখবে কয়েকটা পার্থক্য আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে নূহ ইবনে আবি মারইয়াম, যে এই যে মানুষেরা আল আজসাম ওয়াল আরাদ এগুলো বলছে, এগুলোর বিধান কি? আর আইতা মা হাদাসান নাসু মিন কালামিন ফিল আজসাম ওয়াল আরাদ, পড়নি? আল জাওহার, আল আরাদ, এগুলো না পড়লে কালাম পড়া হয়নি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এটা হলো ফালাসিফাতের মানে উদ্ভাবন, ইন কালামিল ফালাসিফা আলাইকা বিল আথারি ওয়া তরিকাতিস সালাফ, তুমি হাদিস ধরে রাখবে, সালাফের মানহাজে থাকবে। ইয়াকা ওয়া কুল্লু মুহদাসা ফা ইন্নাহা বিদআহ, সকল নতুন জিনিস বর্জন করবে, কারণ এটা বিদআহ। তার মানে আবু হানিফা শুধু ইলমে কালামকে নিন্দা করেনি, কালামের বিষয় উনি জানতেন, পরিভাষাগুলো এগুলো সালফে সালেহিনে ছিল না। দিন বোঝার জন্য, ঈমান বোঝার জন্য আমার এই সব আলতু ফালতু জিনিস লাগবে, এটা তারা করেনি, তারা পরিভাষাটাকেই নিন্দা করেছেন। 2 নম্বর হলো
আমাদের সালফে সালিন আবু হানিফা সহ তাদের কাছে ফিকহ এবং আকীদা দুটো এক। এজন্য এটা ফিকহুল আকবর, এটা ফিকহুল আসগর। এক বলতে নুসুস শরিয়া এটার ভিত্তি, কোরআন হাদিস খবর ওয়াহিদ সবই আকীদার ক্ষেত্রে চলে। কথা বুঝতে পেরেছো? আর কালামের ভিত্তি হলো না, ফিকহের ক্ষেত্রে খবর ওয়াহিদ চলবে, আকীদার ক্ষেত্রে চলবে না। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে ফিকহের ক্ষেত্রে খবর ওয়াহিদ চলবে, আকীদায় চলবে না, এটা কিন্তু সালফে সালিনের মানহাজ না। তারা মানে তাদের কথা হলো আকীদা আল ফিকহু ফিদ দ্বীন বা আল ফিকহুল আকবার। কাজে এখানে ওই সবকিছুই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। তৃতীয় হলো যে আকীদায় তোমার নুসুস ভিত্তিক, নসে যেটা আসছে জাহেরে এটা গ্রহণ করতে, ফিকহ এবং আকীদা নসের জাহের বা ওয়াদে মানেটাকে গ্রহণ করতে। নামাজ সালাত মানে মনের জিকির, এটা মানবা। সালাতের বাতিনি ব্যাখ্যা, হজের বাতিনি ব্যাখ্যা বা তাহারাতের ওযু গোসলের একটা ব্যাখ্যা মানবে তো? মানবে না। ঠিক তেমনি আকীদা বিষয়ক এসেও তারা কোনো ব্যাখ্যা মানে না। কথা বুঝেছো? কিন্তু ইলমুল কালামের ভিত্তি হলো যে খবর ওয়াহিদ আসবেই না, কোরআনের নুসুস ইহতামিলুত তা'ওয়িল। কাজেই ইয়াকিন হলো আকল, আকলের ইয়াকিনের সাথে যদি কোরআনের কথাও মুতাআরিদ হয়, কোরআনের ব্যাখ্যা করতে হবে। এটা ইলমুল কালামের মূল ভিত্তি। অনেক নুসুস আছে, আশারি মাতুরিদি তারাও এগুলো লিখেছে। চতুর্থ হলো ইলমে কালামের ভিত্তি দর্শন মানতে, আর ইলমে আকীদার ভিত্তি ওহী। এজন্য ইলমে আকীদা ইখতিলাফ খুব কম, কারণ ওহীর উপরে ইখতিলাফ খুব সীমিত। আর ইলমে কালামে শুধু ইখতিলাফের ইখতিলাফ, কারণ বিবেক যুক্তি আকল একজনের সাথে একজন মেলে না। ও বলছে এটা আকল, হলে এটা আকল। কথা বুঝলেন না? তৃতীয়বাদীরাও এটাকে আকল দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে, দ্বিতীয়বাদীরাও করছে, যারা নরবলি দিচ্ছে তারাও করছে, যারা মাংসই খায় না তারাও করছে। বুঝেছো? এই জন্য ইলমে কালামের ঝগড়া কিন্তু শুধু আমাদের মুতাজিদের ভিতরে অনেকগুলো। কথা বুঝেছো? ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া এসে গেছে, যুক্তির তো কোনো সীমা নেই। এই জন্য আমরা মুসলমানরা ইমান চর্চা করব নসের ভিত্তিতে। কথা বুঝেছো? তবে দর্শন চর্চা থাকবে, আধুনিক দর্শনের আলোকে, বিজ্ঞানের আলোকে দ্বীনের কথা জানা এগুলো খুবই দরকারি জিনিস। এটা রচনা উৎসাহ দিয়েছেন এটাকে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا